এডুর হোয়াটসঅ্যাপ দিনকাল কেমন চলছে? তো গাইস বেশি কথা নয়, আজকে আবারও আমরা ইনস্টাগ্রামে কিছু আলবাল রিলস নিয়ে চুল ছেড়া বিশ্লেষণ করবো। তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। আমার কাছে সোজা হিসাব, ভালোবাসা যেখানে মূল্যহীন, হালকা করে চুদে বিদায় নিন। বাবা বাবা বাবা, কনসেপ্টটা তো খুবই ভালো। তা বলছি দাদা ফুটো পেয়েছে তো নাকি জাতীয় সড়ক হয়ে গেছে? এই বর্ধমান 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 এই বর্ধমান 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 বর্ধমান। আরে ভাই তুই তো ভুল জায়গায় ভুল কাজ করছিস। আর একটু নিচের দিকে যা, দেখবি ওখানেই পাইপলাইন করা আছে। তারপর যত ইচ্ছা মুখ লাগিয়ে চুষিস। আর এরকম কিছু বালের রিলার্সদের রিলস বানানোর সময় শরীরে যত জ্বালা উঠে, এই ধরো চুদুর মুদুর করার জ্বালা, এই ধরো লুকলুক পুকুম করার জ্বালা, এই ধরো চাকুম চুকুম করার জ্বালা। কি জ্বালা? কি হয়েছে লতিকে? তো বন্ধুরা, এটা বড় আমাদের পাড়া। তোমরা পাড়া বুঝো তো? না, আমরা পাড়া বুঝি না। আমরা তো জঙ্গলে বসবাস করি না, আমরা পাড়া বুঝি না। আমরা শুধু একটাই জিনিস বুঝি, বাড়া। আমরা পড়াশোনায় খারাপ হতে পারি, কিন্তু গালাগালিতে পিএইচডি করা আছে। এরা এই সমস্ত আলবাল লেওড়া রসুন ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে। তারপর যখন এদের স্কুল থেকে বের করে দিবে, তখন এদের বাবা মা গিয়ে বলবে, তুমি কেন আমার মেয়েকে বের করে দিয়েছো? তুমি কেন আমার মেয়েকে এটা বলবে? তুমি কেন আমার মেয়েকে সেটা বলবে? আরে বাড়া, এখানে তোমার মেয়ে যে সোশ্যাল মিডিয়া এখানে পুষ্পচন্দন দিয়ে বেড়াচ্ছে সেটা খবর রাখো না। উল্টে এসে তারা টিচারদের সাথে ঝামেলা করবে। আমাদের সময় আমরা পড়া না করে গেলে দুটো আঙ্গুলের মাঝখানে পেনকে কুচুক করে রেখে দিত, ডাস্টার দিয়ে মাথায় টুকটুক টুকটুক করে ঘন্টা বাজাতো, কত কিছুই না শাসন করতো। আমরা মাস্টারের ভয়ে ব্রেঞ্চের নিচে লুকিয়ে যেতাম যে মাস্টার যেন না দেখতে পায়। আর এখনকার অবস্থা দেখো, মাস্টার যদি কোনো ছেলেকে একটু মেরে দেয়, তখন সেই ছেলে দল বল গ্যাং ব্যাং নিয়ে সেই মাস্টারকেই কেলিয়ে চলে আসছে। সবই ভাই যুগের পরিবর্তন, কিচ্ছু করার নেই। আরে হ্যালো গাইস, এই দেখো বিচি বাজার থেকে আজকে বিচি কিনে এনেছে। আমাদের এখানে এগুলোকে বিচি বলে। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তোমার মাথার তার কাটা আর তোমার বিচিরও তার কাটা। তা বলছি, ওটা দাদুর বিচি নাকি বাবার বিচি? এইচএসে ফেল করেছি বলে বন্ধুদের পার্টি দিতে হবে, বন্ধুরা পার্টি চেয়েছে, তার জন্য আমি একটুখানি মেকআপ করে নিচ্ছি। হালকা পাতলাই মেকআপ করবো, বেশি কিছু মেকআপ করবো না, কারণ একদম মেকআপ না করলেই নয়। দেখো অবস্থা, এইচএসে ফেল করছে তার জন্য বন্ধুদের পার্টি দিতে হবে, আবার সেজে গুজে। তার আগে বলো, খাওনি কেলানি? খাওনি? ঘরে মায়ের কাছ থেকে ঝাঁটা খুন্তি খাওনি? খাবে কি করে? এখন তো ঘরের লোক মারলে সেই মেয়ে থানায় গেছে ঘরের লোকের নামে কমপ্লেন করে চলে আসছে ভাই, যে আমার মা আমাকে মেরেছে, আমাকে মারবে কেন? ফেল করতেই পারি, রেজাল্ট খারাপ হতে পারে, আমি তো সব করেছিলাম, মাস্টারটা জেনে বুঝে নাম্বার দেয়নি। কি করা যাবে ভাই, যুগের পরিবর্তন, কিচ্ছু করার নেই। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আসলে কি বলতো, লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকে নিত, তাই দিদি ব্লাউজ কেনার পয়সা নেই, তাই দিদি তরমুজের খোল দিয়ে নিজের দুটো তরমুজ বাগান ঢাকিয়ে নিয়েছে। মানে কোথা থেকে আসে এরকম পাগল চোদা লেভেলের পাবলিক? মানে এগুলো দেখে মনে হয় যে আমরা পৃথিবীতে বসবাস করি, মনে হয় না কোনো চাঁদে কোনো এলিয়েন টেলিয়েন পৃথিবীতে এসে বসবাস করছে। মানে মানুষের আইডিয়া দেখো, কেন এরা মানুষ হয়ে জন্মেছে, একটা কুত্তা ছাগল হয়ে জন্মাতে পারতো তো। ये बड़ी अच्छी बात कही आप। রাস্তায় দাঁড়ায় ভিডিও বানাচ্ছি, যদি কোনো গাড়ি আসে মারি দিন চলে যায় তো কে দায়ী হবে? তোমরা, কারণ তোমাদের লেগে ভিডিও বানাচ্ছি। দেখো এই বৌদির কথা শোনো, রাস্তায় দাঁড়িয়ে রিলস বানাচ্ছে, যদি তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা, কারণ তার রিলস আমরা দেখছি। বলছি সে ড্রাইভার কই, আগে সে ড্রাইভারকে নিয়ে এসো, যদিও সে না চাপায় আমরা টাকা দিয়ে তাকে বলবো যে তুমি চাপিয়ে দাও। এই সমস্ত রিলার্সে যখন রাস্তায় দেখবো মুজরা করার জন্য, কোনো কথা না শুনে একদম উপর দিয়ে গাড়ি চালাও, তাকে পুরস্কার দিব আমরা এই সুন্দর কাজটা করার জন্য। ভাই কি করলাম, ভাই কি করলাম এই জীবনে? কিছুই তো করতে পারলাম না, একটা মেয়েও পটাতে পারলাম না। আর এখানে বুড়ো চাঁদু একটা কচ্চি ফুটফুটের রাশিয়ান মেয়েকে পটিয়ে নিল। হায় 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 হায়, এ ভগবান, তুমি কবে দেখবে আমাদের, আর কবে চোখ তুলে তাকাবে আমাদের উপর? আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে পহলি মোহাব্বত কা। যারা চেনে না তাদের উদ্দেশ্যে বলে দেয়, এই হচ্ছে আমাদের গৌরী বৌদি। তো তোমরা কি ভাবছো এটা গৌরী বৌদির নতুন বয়ফ্রেন্ড? না 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 না, গৌরী বৌদি তার বরের কাছ থেকে শান্তি পায় না, তাই তার ছেলের কাছ থেকে শান্তি করে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে গৌরী বৌদির ছেলে, এরা হচ্ছে মা ও ছেলে, যে কিনা সোশ্যাল মিডিয়ায় লটর পটর করে রিলস বানাচ্ছে। এই সমস্ত কিছু আওয়াল চোদা পাবলিকের জন্য এখন মা ও ছেলের সম্পর্কটাও সুরক্ষিত নয়, তাদেরকে নিয়েও এখন লোক নানান ধরনের প্রশ্ন করবে। देश संकट में है। তুমি যে এত মেয়েদের সাথে কথা কও, মেয়েদের সাথে ঘোরো, এত মেয়ে মেয়ে করো, হ্যাঁ, তো সব দিয়ে তোমার কোন মেয়ে ভালো লাগে?
আমার সবচেয়ে ভালো লাগে রাশিয়ান। আরে সাবাস, দাদুরও রাশিয়ান মেয়ে পছন্দ। বলছি দাদু, মেশিনে তো জং পড়ে গেছে, আরে কেন ছেড়ে দাও, নিতে পারবে না তো লোড। আরে রিপা বৌদি, এখন তো সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে দাও। আর তুমি একা কোথায়? ওই তো দাদা আনাজ করছে, দেখতে পাচ্ছ না? রান্না হবে, রাতটা হতে দাও, তারপর না খাটের উপরে খেলাখেলি হবে। अबे साले अच्छा ये बताइए आपने मुझ में क्या देखकर प्यार किया? দেখো ওখানে দিদি এত বড় বড় তরমুজের দুটো বাগান সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, আর বলছে কিনা কি দেখার জন্য তুমি আমাকে প্রেম করেছো। আগেই বুঝেছি, চায়ের গ্লাস দেখেই বুঝতে পেরেছিলাম যে এই ছাপড়ি ছাড়া আর কেউ হবে না। তা বলছি পুষ্পা গানের রিলস বানাচ্ছ, হাতে চায়ের কাপ বিস্কুট, তা বলছি আল্লু অর্জুন কি আবার বেশি চাটা খাওয়া শুরু করলো নাকি? আরে এ আবার কোন জঙ্গলে অ্যানাকোন্ডা ভয়? আরে কেউ চিড়িয়াখানায় ফোন করে মালটাকে ধরে নিয়ে যা না। এরকম ধরনের বিষধর মাল যদি সমাজে ঘুরে বেড়ায় তাহলে যে কোনো সময় যে কারোর বান্টুতে কামড় দিতে পারে। আসলে তেমন কিছু নয়, দিদি তার ফেভারিট পজিশনটা দেখাতে চাইছে যে ঠিক সে কোন পজিশনে তার সিলটা ফাটাতে চায়। আর তোমাদেরও ফেভারিট পজিশন কোনটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলে তুলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার সাথে কথা বলতে হলে তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রামের লিংক দেওয়া আছে, আমাকে মেসেজ করতে পারো, অবশ্যই তোমরা রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।